ভাই দেখেন এই গরুটা কেমন? গরু তো দেখতে শুনতে ভালোই। ভাই গরুর দাম কত? 1,35,000। কি কন? দামটা একটু বেশি হয়ে যাইতেছে না? ভাই কি করবেন এখন? না দাম বেশি হলে কি করার, বুঝছ না, কোরবানিতে দিতে হইব। যাই হোক তোর বাবিরে জিগাই, যাই দেখি কি কয়, ফোন দিয়ে জিগাই, চল। আচ্ছা চলো। দাঁড়া তোর বাবিরে কলটা দেই। ভাই দাঁড়ান, ভাবিতে কল দেওয়ার আগে সিআইডি রে কল দেন। দাঁড়া দাঁড়া সিআইডির কল দেই। হ্যালো সিআইডি। এই এই এ অব্বত্তা বাদ দাও, এ অব্বত্তা বাদ দিলে না অন বাদ দাও, ত্যাগ করো। আতিক, তোমার কি মনে হয় কি কারণে মারা গেছে? স্যার আমার যেটা মনে হইতেছে, আজকে তো গরুর বাজার, লোকটা নিশ্চয়ই ক্রেতা, ব্যাপারই তো মনে হয় না। গেতা ভালো আতে। হ্যাঁ গেট আপ এক্সের ভালো, আর লোকটা নিশ্চয়ই গরু কিনতে আসছে। আসার পরে যেটা মনে হইতেছে, দেখেন তার পায়ে দাগ আছে, আর পরে ওই যে বুকের মাঝখানে দেখলাম খাঁচাটা ভাঙা ভাঙা। গরু পাড়া দেছে, উপরে চলে গেছে। এই দিত রায়, তোমার কি মনে হইতাছে কিভাবে মারা গেছে? স্যার আমার কাছে মনে হইতাছে লোকটা আজকে গরু কিনতে আসছে, আসার পর সে হয়তো দাম জিজ্ঞেস করছে, দাম জিজ্ঞেস করার পর হয়তো সে হার্ট অ্যাটাক করছে, আর হার্ট অ্যাটাক করার কারণেই তার হার্ট ভেঙে গেছে। আইতা তোমার তো মাথা নিলাম, আমরা এখন আবার একটু দেখি, তদন্ত করে কিন্তু পাওয়া যায় কিনা। চলো তদন্ত করো। এক্সের গন্ধ। স্যার এই লোকটার কি হয়েছে স্যার? এই লোকটা মারা গেছে। স্যার কি কোন স্যার? এই লোকটা তো একটু আগে আমার কাছে আসছিল, আমার গরু দেখলো, দামও জিজ্ঞেস করলো স্যার। তারপর কি হইতে? স্যার আমার সাথে যখন দামাদামি করতেছিল, হঠাৎ একটা লোক আসলো, আইসা ওনারে নিয়ে গেল স্যার। আইতা আইতা এই লোকটা আপনি চিনেন? না স্যার এই লোকটারে চিনি না স্যার। আইতা তবে দেখলে চিনতে পারবেন। জি স্যার, ছবি দেখালে চিনতে পারো। এই তো হয়ে গেছে স্যার। তুমি এক কাজ করো, আমাদের ক্রিমিনাল রেকর্ডে যারা তিনটাইকারী আতে তাদের ছবি তাকে দেখাইলে সে হয়তো চিনতে পারবে। হাই চলো স্যার। চলো। এই ডায়াবেটিসের লোগিলে আছে বিপদে, মুততে দেইব মুততে। স্যার যাইতে দেন, ঘটনা ঘটা এলবে। শোনো, তুমি আগে লাত্তারে ফরেন্সিক ল্যাবে পাঠাও, তারপরে ফরেন্সিকে দেয় মুততে দিও। জি স্যার। চলো। এই দেখো তো চেনো কিনা। না স্যার চিনি না। আইতা পরেরটা লাগাও। আরে চেনো কিনা। না স্যার। আইতা পরেরটা লাগাও। এই দেখো তো এই লোকটা কিনা। না স্যার এই লোকটাও না স্যার। রে একটু রিল্যাক্স রিল্যাক্স। আর আপনি স্যার আমাদের লিস্টে যত ছিনতাইকারী ছেলে সব দেখাই দিছে, এর মধ্যে নাই আর। দেখতো নি কারবার তো হইতে কি, এই এলাকার যত ছিনতাইকারী আছে সব দেখাইছি, কিন্তু চিনে না। আচ্ছা ভাই, আপনার অনেক ধন্যবাদ, আপনি আতেন। পরবর্তীতে যদি কিছু দরকার হয় আপনারা আবার জিজ্ঞাসা করুন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসি। আচ্ছা দিত, জি স্যার। তোমার কাছে কি মনে হয় যে ছিনতাইকারীরা আসলে কিভাবে ছিনতাই করতে বা কোথায় থাকতে পারে লিস্টটা? স্যার আমার থেকে তো মনে হইতাছে যেহেতু আমাদের ছিনতাইকারীর লিস্টে নাই,
তাহলে ছিনতাইকারীটা মনে হয় মার্কেটে নতুন আমদানি। যেহেতু ছিনতাইকারীটা প্রথম ছিনতাই গরু বাজারে করছে, তাহলে আমাদের এদিকে তো আগামীকাল গরু বাজার, তাহলে ছিনতাইকারী নিশ্চয়ই ওখানে আসবে আর আমরা ওখানে ধরতে পারবো ওকে। তুমি কিন্তু পয়েন্টে কথা বলতো। জি স্যার। তার মানে আমাদের তদ্দেবেতে গরু বাজারে দায়িত্ব হইব। জি স্যার। তুমি ক্রেতা থাকবা আর আমি থাকুম বিক্রেতা। আর আতিক, তুমি কিন্তু দূরের থেকে ফলো রাখবা, বুঝতো তোমার কাজ। জি স্যার, আমি বুঝছি, আপনি কোনো টেনশন করবেন না। স্যার কেমনটা লাগে দাইবি দিতে লুগিলিয়াতি বেদালে, কি হয়েছে স্যার? আবার মুতা ধরতে। আরে স্যার যাইতে দেন, ঘটনা ঘটে এলবে। দাও দাও আতিক, তাইলে কাইলে আমরা গরু বাজার নাইমা পড়ি। অবশ্যই স্যার। ঠিক আছে। ভাই গরুটা দেখতে শুনতে তো ভালোই, ভাই তোমরা তো ওই বই নিদের হাতে কত কইরা পালতি। তা ভাই গরুতে কোনো ভেজাল আসেনি? আরে না ভাই, আপনি নিশ্চিত থাকতে পারেন। তা ভাই গরুটা কিন্তু আমার পছন্দ হয়েছে, তা ভাই দাম কত? ভাই তো নেন, মুলামুলি করবেন না, একদম 2 লাখ টাকা লাগবে। ভাই দামটা একটু বেশি হয়ে যায় না? কত দিবেন কন? ভাই আমার কাছে 1.5 লাখ আছে, 1.5 লাখ দিমু। নাও ওই তো নাও। ভাই 1.5 লাখ আছে না আপনার কাছে? আইন আমার লগে এনের চেয়ে ভালো গরু আছে। টাকাটি বার কর। টাকা বার কর মানে? তুই জানোস না আমি ওই পার্টির লোক। ও তুই ওই পার্টির লোক? বাহ রে বাহ, তোর তো না বিয়েতে মাথা পর্যন্ত পুরা কইল যা রে। তোর কপাল খারাপ, তুই সিআইডি রে চিনলি না রে। সিআইডি? ইনির ইন্সপেক্টর নাপিউল আলম, তুই বহুত দৌড়াইত আর আমার অপিতার করে অরণ করে লাইত। তোর খেলা তেত এখন, তো খেলা এখন আমাদের, তো আইয়া পর বাবু। তা বলো কি কারণে এই লোকটারা মারতো? এই অতহায় লোকটারে যে মারলা সামনে কোরবানি ঈদ, এই লোকটা দুইটা বার্তা। থামো, ঠিক মতন এই বার্তা গুলারে নিয়ে কত সুন্দর ঈদ করতো। স্যার এত কথা বাদ দেন, স্যার এত কথা বাদ দেন। জিজ্ঞেস কেন খুন করছে স্যার? এই সব বাদ, তুমি কি কারণে এই খুন করতো এই অতহায় লোকটারে বলো। স্যার সামনে একটা কুরবানির ঈদ, আমার বন্ধু বান্ধবরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে বাইক নিয়ে ঘুরতে যাইবে, সারাদিন ঘুরবে স্যার। আমার গার্লফ্রেন্ড আছে, বাইক নেই। আমারও তো ইচ্ছা হয় স্যার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাই। কি আতি যন্ত্রণা ডায়াবেটিস লুগিয়া পরে। কি হয়েছে স্যার? আরে 1 নাম্বার কত? তা 1 নাম্বার। আরে যাইতে দেন স্যার, ঘটনা ঘটে এলবে। আরে দাও দাও দাও, কি দে বিপদে আতি ডায়াবেটিস। এই তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ করো। যেটা বলতেছিলাম স্যার, আমার তো বাইক নাই, তাই বাবার কাছে গেছিলাম বাইক কিনে দেওয়ার জন্য। তো বাবার তো সামর্থ্য নাই, তাই 2 দিন ধরে ভাতও খাই নাই স্যার। তারপরে একদিন মাথার প্ল্যান আইলো যে সামনে কুরবানির ঈদ, তাই ভাবছিলাম কুরবানির হাটে যাইয়া একটা ডান মারতে পারলে তারপরে বাইক কিনে লাইতে পারবো। তুমি তিনটাই করতো ভালো করতো। স্যার চিন্তা করছি, ভালো করছি মানে? আরে বেশি দিয়ে দিতে দেখ কোনো কিছু হইতে পারে, এটা নিয়ে মাথা কামায় না। ওকে স্যার। শোনো, তুমি একটা জঘন্য অপরাধ করেছো, তোমার তো ফাঁসিই হবে। দেখতো এই তুলপাকনামি করে লাইতে। কি করছি স্যার? তুলপাকনামি করা কেন করলা? তুলপাকনামিটা আপনি তো বলছেন দেশি সিআইডি যে কোনো কিছু হইতে পারে। আরে বলার কথা বললে পালাইতি, যেটি দিয়ে দিতে ডাকিতে হইতে পারে, তাই বললে কি তুমি একটা তিনের অফিসার থাকতে তুমি রায় দিয়ে লাইবা? তোমার কিন্তু এটা ঠিক হয় নাই। আচ্ছা তুমি তিনটাই করতো দেখ এই লোকটারে কিল্লিগা মারলা, এবার এটা কম করে। স্যার ওই লোকটা আমার টাকা দিতে চায় না স্যার, তাই জন্য আমি বাধ্য হয়ে ওই লোকটার মাইরা ফেলছি। শোনো, তুমি যেহেতু একটা খুন করছো, তুমি অপরাধ করছো, তোমার তো ফাঁসিই হবে। দেখতো আবার তুলপাকনামি করতো।
সরি স্যার। শোনো, তুমি যেহেতু একটা খুন করতো, তুমি একটা অপরাধ করতো। স্যার ডায়লগ কপি করবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেহেতু একটা খুন করতো, তার মানে একটা খারাপ কাজ করতো। তাত্তি দেওয়ানের মালিক হইতে আদালত, আদালত তোমার দেই তাত্তি দিব, তুমি এটা মাইনা নিতে হইব।